চলো, এখানে পেট্রোলের রেট 105.42, ফুল করবে একদম, হ্যাঁ মুখ পর্যন্ত। তুই ভরবি তো? অনলাইন হবে না ক্যাশ? হ্যাঁ, কার্ডে হবে। একটু স্লো দাও। ওরা টয়লেট যাবে নাকি দেখিয়ে দে। জল নেই। হ্যাঁ, এটা জল নেই টয়লেটে। ছেড়ো। 903.45। সো আমরা এখন খড়গপুর চৌরঙ্গি থেকে আমাদের গুগল ম্যাপ অনুযায়ী আমাদেরকে একটু রাইট সাইডে যেতে হবে। যে আমরা রাইট সাইডে যাব না, আমরা একটু ভেতরের দিকেই যাব। রাস্তাটা একই রাস্তা, ভেতরের দিকে গিয়ে একটু ঢুকতে হবে আর কি। তো আমরা বেরিয়ে গেলাম ভেতরের দিকে। এখান থেকে বেশ কিছুটা শর্টে আমরা বেরিয়ে যাচ্ছি, অ্যাকচুয়াল না সরি মানে গুগল ম্যাপ অনুযায়ী। আচ্ছা, অ্যাকচুয়ালি তোমরা যদি পুরী যেতে চাও খড়গপুর চৌরঙ্গি থেকে আমরা আসছি মেদিনীপুর থেকে চৌরঙ্গি থেকে একদম ডান দিকে বেরিয়ে যেতে হবে বঙ্গ রোড হয়ে। ওটা কিন্তু ডাইরেক্ট তোমার বালেশ্বর পর্যন্ত টেনে নিয়ে যাবে ওই রাস্তায়, মানে বালেশ্বর যাওয়ার রাস্তায় ঘুরিয়ে দেবে। তো আমরা ওটা দিয়ে যাবো না, আমরা একটু ডিফারেন্ট রুট নিয়েছি আজকে, আমরা সেদিকেই যাব। তার কারণ আমরা পুরী যাচ্ছি না। ব্রেকিং নিউজ, আমরা পুরী যাচ্ছি না। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি চন্দ্রভাগা। ভাবো, এই বাজছে এখন 11টা, বাজতে 10 না 10:50। সবাই এখন মোটামুটি খেয়ে দিয়ে ঘুমানোর তালে আছে। আমরা বেরিয়ে পড়েছি রাত্রেরা পাখির মতন উড়তে চাওয়ার ইচ্ছে হতেই বেরিয়ে পড়ি আমরা। খড়গপুরের এই বিজি রুটটা এখন দেখতে পারো প্রায় গাড়ি শূন্য, প্রায় একটা দুটো গাড়ি দেখা যাচ্ছে। তো আমরা বেরিয়ে গেছি অনেকটাই আগে। কতটা? অনেকটাই আগে। বাড়ি থেকে আমরা প্রায় চলে এসেছি 85 কিলোমিটার। আর আমাদের ডেস্টিনেশন এখনো 375 কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী আমরা যাব। এবার থেকে আমরা যতদূর রাস্তা জানতাম, মুখস্থ যতদূর রাস্তা, আমরা সেই রাস্তা প্রায় ক্রস করে ফেলেছি। আর আধ ঘন্টার মধ্যে আমরা পুরোপুরি অজানা রাস্তায় পড়ে যাব। তো এখন আমরা খড়গপুর রেল বসতির আগেটাই আছি। তো জাস্ট আমরা পেরিয়ে যাই লোকালিটি। আর কি দেখবে, এখানে কিছু তো দেখার নেই। সবাই জানো খড়গপুর इज द मतलब कुछ बड़ा बड़ा सिटी होगा, ठीक है कि नहीं? তো খড়গপুর কাজের জন্য বাইকে করে মাঝে মধ্যে আসতে হয়। এতদূর পর্যন্ত বাইকটা চালানো পুরো মুখস্থই ছিল রাস্তা, যে ইটস ওকে, কোনো ব্যাপার না। তো এরপর যেটা রাস্তা আসছে ওটার জন্য এক্সাইটেড, ভেরি এক্সাইটেড। কারণ আর আধ ঘন্টাও নয়, আর আধ ঘন্টা পর্যন্ত আমরা মোটামুটি জানা রাস্তায় বাইক চালাবো। দেন আমরা বেরিয়ে যাব পুরোপুরি অজানা রাস্তাতে, ঠিক আছে? পুরোপুরি অজানা রাস্তা।
আমরা এন্টার করে গেছি রেল বসতি, খড়গপুর রেল বসতি এলাকা। এখন পর্যন্ত সবাই ঠিকঠাক, শুধু আমার যে ছোট্ট ছেলেটা আমাদের যে ট্রেনে আছে, মানে আমার এক ভাইয়ের বউ, একদম একটুখানি মেয়ে, ওর প্রচন্ড ঘুম পেয়ে গেছে। ও বলছে দাদা আমি ঘুমাবো। আমি বললাম বোন এই তো শুরু, একটু পরে তুমি হবে গুরু। প্রচন্ড ছটপটে মেয়ে। শনিরাজ মন্দির, গ্রহরাজ, সরি। তো এই যে দেখতে পাচ্ছ, এইখান থেকে তোমরা যেতে পারো রেল স্টেশন। এই দিক দিয়ে রেল স্টেশন পেরিয়ে যাওয়া যায়। তো আমরা তো আর রেল ধরবো না, সেই জন্য আমরা বেরিয়ে যাব সোজা বেরিয়ে যাব। আর কিছুক্ষণ পর আমরা যেটা রাস্তাটা ধরবো ওটাই আজকের রুট। ওইদিকে খড়গপুর বাস স্ট্যান্ড ছিল, আর এইদিকে কিছুটা গেলে তোমরা একদম মানে মেন রেল স্টেশনের যে দুটো মুখ আছে তার মধ্যে মেন মুখটা তোমরা পেয়ে যাবে এই দিকে গেলে, ঠিক আছে। তো আমরা মোটামুটি এইখানটা একটু গুগল ম্যাপ ডিস্টার্ব করছিল, ওই জন্য একটু দাঁড়িয়ে গেছিলাম, মানে জাস্ট স্পিডটা স্লো হয়ে গেছিল, দ্যাটস ইট। আপাতত আমরা যাচ্ছি সামনের দিকে, কিছুক্ষণের মধ্যেই আমরা পেরিয়ে যাব বাদিকে, তাই তো একটু আগিয়ে যাই, এদিকে যাব না। अभी हम लोग जाएंगे किधर, लेफ्ट साइड की ओर। এইখানটা একটু মানে লোকালিটি রাস্তার মধ্যে দিয়ে গিয়ে তারপর একটা ফাঁকা রাস্তাতে যাব। এই রাস্তাটা না আমার পুরোপুরি অজানা নয়, এই রাস্তাটা আমি বেশ কিছুটা জানি, তার কারণ এইদিকে আমার না একটা দিদি বাড়ি আছে। এদিক দিয়ে পুরী রাস্তা অনেকটাই শর্ট হয়, যদিও আমি পুরোটাই ম্যাপ দেখে বলছি, তো ম্যাপের বাইরে আর কি আছে। যেহেতু এখন রাত্রিবেলা যাচ্ছে তাই আমাদের এই রাস্তা কিন্তু পুরো ফাঁকা, বুঝতে পারছো। কিন্তু এই রাস্তায় তুমি যদি দিনের বেলায় আসো, ঠিক আছে, পুরো জাস্ট এইখানটা পেরোতে আমি তোমাদেরকে কথা দিতে পারি আধ ঘন্টা টাইম লাগবে, কারণ এইখানটা যে পরিমাণ জ্যাম থাকে, ঠিক আছে। এই রাস্তা আমি ভাবছিলাম যে এই রাস্তাটা অজানা, কিন্তু না, বেশ কিছুটা আমি জানি, আমি এসেছি এই রাস্তা আগে। তো চলো আর কি দেখাবো, এই রাস্তায় আপাতত যাই, বেশ কিছুটা যাওয়ার পর যদি ইন্টারেস্টিং কিছু পাই তখন আবার আসছি ফিরে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। তো এটা আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম হঠাৎ একটা সুন্দর দৃশ্য দেখে। তো এটা হচ্ছে খড়গপুর থেকে একটু বেরিয়ে এসে খড়গপুরের সাইডে যে ইন্ডাস্ট্রি এরিয়া আছে, সেটা লাইটগুলো রাত্রিবেলা এত সুন্দর লাগছে তা না দেখি আর পারলাম না। তো আমরা কলকাতা চেন্নাই হাইওয়েতে আস্তে আস্তে একটু এখানে একটা হোটেল পেলাম। তো আমার এক ভাই এই হোটেলে খেয়েছিল, গুড ভাইব দিয়েছিল, তো বললো চলো এখানে একটু চা খাওয়া যাক, সবাই একটু ঘুম পাচ্ছে, তো ঘুমটা কাটিয়ে নেওয়া যাক, একটু চা খাওয়া যাক। এই আমার সেই ছোট্ট বোন যার প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো আমরা হোটেলে ঢুকবো, একটু চা খাবো, বেরিয়ে যাবো, বেশিক্ষণ ওয়েট করবো না। আমরা মোটামুটি বাড়ির থেকে এসে গেছি 150 কিলোমিটারের কাছাকাছি, অর্ডার দেওয়া চলছে। চলো দেখা যাচ্ছে কি আনা যাক, তারপর দেখাচ্ছি। বাইকগুলোকে একটু রেস্ট দিয়ে দিলাম। তো আমরা ধাবা থেকে বেরিয়ে বেশ কিছুটা চলে এসেছি, একদম আমরা উড়িষ্যা বর্ডার ঢুকে গেছি, বর্ডার ক্রস করে গেছি। উড়িষ্যা বর্ডার ঢুকার পরেই আমরা আমাদের আজকের ফার্স্ট টোল গেট পেয়ে গেছি। ফার্স্ট টোল গেট এখনো পাইনি, পাবো,
সামনে। তো চলো, টোলগেট এসে গেছে, আমাদেরকে এখনো যেতে হবে 309 কিলোমিটার। আমরা যে জায়গাটায় আছি এটার নামটা কি আছে আমি বলছি একটু পরে, এখন দেখতে পাচ্ছি না। উড়িষ্যার বর্ডারের পরেই যে ফার্স্ট টোলগেট, ওটা আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথাও আমি টোলগেট পাইনি, তার কারণ আমরা বেশ কিছুটা রাস্তা শর্টকাটে এসেছি, ওই জন্যই হয়তো পাইনি। তো আমরা পেয়ে গেছি উড়িষ্যাতে ঢুকেই ফার্স্ট টোলগেট। তো আমাদেরকে এটা ক্রস করার জন্য কটা টোলগেট মানে আমি যেই জায়গাকে যাচ্ছি ওই জায়গায় কটা টোলগেট পেরোতে হবে সেটা আমি পরে বলে দিচ্ছি। তো আমাদের বাইকারদের জন্য স্পেশাল ব্যবস্থা আমাদের করা আছে, মানে আমরা আগে থেকে টোল দিয়ে রেখেছি, তো সেই জন্য আমাদেরকে টোল দিতে হবে না। শুধুমাত্র এক্সপ্রেস ওয়েগুলোতে টোল দিতে হবে, তাছাড়া বাইকের জন্য এইসব রাস্তায় টোল লাগে না। ঠিক আছে, তো আমরা ফার্স্ট টোলগেট পেয়ে গেছি এবং আমরা পেরিয়ে যাব আরো তাড়াতাড়ি। ঠিক আছে, তো যে রেস্টুরেন্টটাতে ঢুকেছিলাম তার ঘটনা কিছুটা বলে রাখি, একদম ফালতু। ঠিক আছে, সার্ভিস একদম যাচ্ছে তাই। আমার এক ভাই বলে, দাদা এটা ভালো, চলো খাই। জাস্ট চা দিতে আমাদেরকে প্রায় 1 ঘন্টা লেট করেছে। তো একটা বিশাল আমাদের এটা ভুল হয়ে গেছে, কারণ আমরা এই টাইমে এখনো 10 কিলোমিটারের মতো বা আরো বেশি চলে যেতাম। ঠিক আছে, তো ওখানটা আমার একটু মিস হয়ে গেছে এতক্ষণ ওয়েট করাটা। চলো দেখা যাক কতটা কি যেতে পারি, কিভাবে কি হয়। তার আগে একটা কথা বলে রাখি, হাই রোডে গাড়ি চালানোর সময় খুব ভালোভাবে মন সংযোগ করে গাড়ি চালাবে, কারণ ড্রাইভারদের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বিশেষ করে যারা বাস চালাচ্ছে, লরি ড্রাইভাররা তবু ঠিক আছে, বিশেষ করে বাস ড্রাইভারগুলো কিন্তু মোটেই ভালো না। খুব সাবধানে গাড়ি চালাবে। ঠিক আছে, কোনো রকম এদেরকে মানে বিশ্বাস করা চলে না, ওরা কখন যে কি করে ওরা নিজেরাই জানে না। তো সেহেতু এটা টার্নিং আছে, স্লো স্লো পেরোতে হবে। চলো পেরিয়ে যাই, এখানটা একটা বেশ সুন্দর জায়গা, এইখানটাতে দাঁড়ালেই ভালো হতো, অনেক আগে পৌঁছে যেতাম। তো চলো আবার পরে দেখা হচ্ছে। चलते चलते आ गए बहुत दूर, फिर से इंडिया आ गया। कोई बात नहीं, চলতে চলতে অনেকটা চলে এসছি, অনেকটা দূর। আমাদেরকে এখনো যেতে হবে 257 কিলোমিটার অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। তো তাতে গুগল ম্যাপ যেটা বলছে 5 ঘন্টা 5 মিনিট লাগবে। এবং আমরা এখন আসতে চলেছি আজকে আমাদের দ্বিতীয় টোল ট্যাক্স, দ্বিতীয় টোল আমরা পেরোবো আর কিছুক্ষণের মধ্যেই। তো আমরা এখন আছি NH-16। আচ্ছা, এখানে ঠিক ডাইভারশন নিতে হবে, এখানে রাস্তায় কাজ চলছে, সেহেতু গাড়ির স্পিড একটু কমিয়ে নিচ্ছি। আর এটা আমাদের আজকে দ্বিতীয় টোল ট্যাক্স, টোল নাকা। সামনে কিছুক্ষণের মধ্যেই আমরা পেরোবো। আমরা বেশ কিছুটা চলে এসেছি। আমরা এখন পর্যন্ত বাড়ির থেকে রাইড করেছি 200 কিলোমিটার। ঠিক আছে, আর আমাদেরকে যেতে হবে 256 কিলোমিটার। তো আমরা খুব বেশি টানছি, কারণ আমরা একটু লেট করে ফেলেছি মাঝে হোটেলটাতে দাঁড়িয়ে, তোমাদেরকে বললাম একটু আগে। তো সেই জন্য আমরা একটু বেশি টেনে নিচ্ছি। রাস্তা খুবই ভালো, রাস্তা কোনো চাপ নেই, ইজিলি জানা যাবে। রাস্তাতে গাড়ির চাপ অতটাও নেই, খুব হালকা। এই জন্যই আমরা রাত্রে বেরিয়েছি। ওয়েদার কিন্তু সুপার, বৃষ্টি কোথাও হচ্ছে না। বৃষ্টি আগে আগে হয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখন পর্যন্ত বৃষ্টি কোথাও পাইনি, সেহেতু আমাদের রেন গিয়ার কিন্তু কোনো রকম দরকার নেই। আমি দেখলাম, আমি 2-1 দিন আগে ওয়েদার রিপোর্ট দেখছিলাম, যারা রাইডাররা যারা যাচ্ছে তাদের বৃষ্টিতে নাজেহাল অবস্থা, কিন্তু আমাদের লাকটা এতই ভালো যে আমরা আজকে
ওয়েদারটা কিন্তু সেরা পেয়েছি, সেরা মানে জাস্ট সেরা। সুন্দর ঠান্ডা ওয়েদার, ব্যাপকভাবে গাড়ি চালাচ্ছি, আর রাস্তার অবস্থা খুবই ভালো, সেই জন্য আমাদের গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে না কোথাও। আশা করি টোলনাকা সামনেই, এবার জানি না, চলে আসার তো কথা এতক্ষণ টোলনাকা। এসে গেছি, সামনেই টোলনাকা, নাকি এখনো চালু হয়নি? ওয়ার্ক ইন প্রোগ্রেস, ওয়ার্ক ইন প্রোগ্রেস। এখানে একটা সুন্দর জগন্নাথ মন্দির, লাভলি লাভলি, জাস্ট লাভলি। আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ আলো এতটা নেই, মানে এখন তো বেশিরভাগটাই অন্ধকার। এখন রাত্রি বাজছে 1:55, তো আমাদেরকে একটু টেনেই রাইড করতে হবে। তবে আমাদের হাতে অবশ্যই টাইম আছে, কারণ আমার কাছে আমি একটু টাইম হাতে এক্সট্রা নিয়েই চলি, যার জন্য আমাদের প্রবলেম এখন পর্যন্ত কোথাও হয় না। আমি জানি রাস্তায় গ্রুপে গেলে রাস্তাতে একটু টাইম লাগবেই, তার কারণ সবাই সমানভাবে টানতে পারে না, প্লাস সবারই প্রবলেমটাকে মাথায় নিয়ে চলতে হয়। গ্রুপ, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, গ্রুপ রাইড কিন্তু আমারও এই এতটা লনে এতটা আমার কিন্তু কোথাও এক্সপিরিয়েন্স নেই গ্রুপ রাইড। আজকে আমরা ফার্স্ট গ্রুপ রাইড করছি। এর আগে যে গ্রুপ রাইডটা করেছি ওটা খুব কাছাকাছি, মানে দোলাডাঙ্গাটা বলছিলাম, দোলাডাঙ্গা রাইড যে করেছি, দোলাডাঙ্গা রাইডটা কিন্তু 100 কত কিলোমিটার, তো সেই হিসেবে ওটাকে ঠিক ছোটখাটো বেড়াতে যাওয়া বলা যায়, একদিনের মতো ছিল। কিন্তু এই যে এই ট্যুরটাতে আমরা কিন্তু পারফেক্ট গ্রুপ রাইড করছি, 3টে বাইক উইথ কাপল, যে যার বউকে নিয়ে যাচ্ছি। তো সেই জায়গায় বহু কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়, সবাইকে মেনে নিতে হয়। একজনের ঘুম পাবে, একজন ভালো চালাবে, একজনের প্রবলেম হবে, এইগুলোকে অ্যাডজাস্ট করে আমাদেরকে যেতে হবে। সেহেতু এইটাও একটা এক্সপিরিয়েন্স, কিন্তু এটা করে রাখা খুব দরকার, কারণ সামনের দিনে হয়তো আমরা আরো গ্রুপ রাইড করব, সেই জায়গায় আমাদের কিন্তু এইগুলোকে অবশ্যই এক্সপিরিয়েন্স করা উচিত। এসে গেছে আমার 2 চিতা। তো চলো, এই তো ব্যাগের উপরে বসছে না কি করছে বুঝতে পারছি না। চলো, মোটামুটি মস্তিতে সবাই আছে, ঘুম পাচ্ছিল, এখন ঘুম বুঝতে পারছি না। তো সুন্দর, আমি কিন্তু ভাবলাম টোল নাকা আসছে, ওই জন্য গোপ্রোটা অন করলাম। তো টোল নাকা আমি কিন্তু কোথাও এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আবার এখানে একটা মন্দির, জগন্নাথ মন্দির। মানে এই অ্যাকচুয়ালি আরেকটা জিনিস, আমাদের এই উড়িষ্যা, অবশ্যই আমাদের উড়িষ্যা বলাই যেতে পারে। তো যত বেশিরভাগ মন্দির কিন্তু পুরী জগন্নাথ মন্দিরের আদলে তৈরি, ঠিক আছে। আমি এখন পর্যন্ত 3-4টে মন্দির দেখলাম, তো সবই কিন্তু জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। সেহেতু মন্দিরগুলো দেখতে খুবই সুন্দর। আমি এখন পর্যন্ত টোল নাকা খুঁজছি, এটা খুব সম্ভবত এই জায়গার নাম হচ্ছে জানুগঞ্জ। ও মাই গড, ইটস জানু, ও মাই জানু। আমরা আছি এখন জানুগঞ্জে, রাত 1:56। এটা পুরো টাউনশিপ এলাকা, গাড়ির চাপ একটু আছে, তাই গাড়ি দেখতে পাচ্ছি। একটু আগে কিন্তু আমরা যখন পেরিয়ে এলাম কোনো রকম গাড়ি ছিল না। তো টাউনশিপ এলাকায় যেহেতু গাড়িগুলো স্পিড একটু সবার ডাউন, সেই জন্য হয়তো তোমরা দেখা পেয়ে যাচ্ছে। তো চলো, আগে গিয়ে দেখা হচ্ছে আবার। তো এইমাত্র এইখানে দেখলাম একটা লেখা আছে টোল রোড স্টার্ট, মানে এটা টোল রোড। তো নাজারাটা কিন্তু সুপার, তো খুব ভালো লাগছে। আর একটা কথা বলে রাখি, হঠাৎ করে না টোলটা পড়ে গেছিল, মানে সেকেন্ড টোল আজকের
2 নম্বর টোলটা আমরা পেরিয়ে গেছি বেশ কিছুটা আগে। জানি না এখন তো আমাদেরকে যেতে হবে 193 কিলোমিটার, আর তাতে আমাদের টাইম লাগবে 3 ঘন্টা 43 মিনিট মতো। সেহেতু আমরা আর খুব বেশি একটা স্পিডে যাব না, নর্মাল স্পিডেই যাব। আর একবার দাঁড়াতে হবে, 2-3 বার আমরা দাঁড়াবো। আর একটা কথা, আমাদের উড়িষ্যা বর্ডার ঢোকার সাথে সাথে একটা জিনিস লক্ষ্য করবে, রাস্তায় গোমাতাদের বিচরণ কিন্তু অবাধ বিচরণ। তার কারণটা হচ্ছে ওরা এখানে কিছু মানে না, ওরা জাস্ট রাস্তাতেই থাকবে, একদম রাস্তায় শুয়ে আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, একদম হাই রোডের উপরে, ন্যাশনাল হাইওয়ে। হ্যাঁ, এটা NH60 আর NH15 মিলে যাচ্ছি আমরা। হ্যাঁ, এটা আমাদেরকে এখনো এই NH16 যেতে হবে। এটা NH16, 129 কিলোমিটার NH16 যাব। রাস্তাটার লেভেলে সুন্দর, আমরা চাইলে আর একটু স্পিডে যেতে পারি, কিন্তু আমাদের সব বাইকগুলো কাছাকাছি এসে গেছে। সুন্দর যাচ্ছি, কিন্তু হেভি সুন্দর যাচ্ছি। চলো একটু আগে আবার দেখা আছে, যদি আমি টোল গেট পাই তখন আমি একটু আগে থেকে অন করব, কারণ আমরা টোল কাউন্ট করব। আমরা কিন্তু 2 নম্বর টোল পেরিয়ে গেছি, ঠিক আছে? আমরা 2 নম্বর টোল পেরিয়ে গেছি, আমরা এখন 3 নম্বর টোল ঢুকবো। আর এই জায়গাটার নাম হচ্ছে আসুরা। আর আমাদের আগে পুলিশ গাড়ি আছে, আমরা পুলিশ গাড়িকে ওভারটেক করছি। আচ্ছা, লেভেল এই রাস্তাটা কিন্তু একদম পারফেক্ট। মানে এই রাস্তাটা কেন, আমরা যতটা রাস্তা এলাম পুরো রাস্তাটাই সুন্দর, রাস্তার অবস্থা কিন্তু একদম পারফেক্ট। আমরা ওই 1 নম্বর হোটেলে দাঁড়িয়েছিলাম, তারপর একবার দাঁড়িয়েছিলাম একটু জলযোগ এবং জলবিয়োগ করার জন্য। তো সবটাই হয়েছে ঠিকঠাক করে। একজনের ঘুম পাচ্ছিল, তাকে একটু নাড়ানাড়ি করে তার ঘুমটা ভাঙিয়ে দেওয়া হয়েছে। তারপর আমরা আবার চলেছি আমরা রাস্তার উদ্যোগে। আর আমরা চলে এসেছি, इस जगह का क्या नाम है? झरम्पा। দেখো এই হচ্ছে গরুর অবাধ বিচরণ এখানে, ঠিক আছে? আমরা খুব স্পিডেই যাচ্ছি। চলো দেখা হচ্ছে আগে আবার। সো আমরা বেশ কিছুটা চলে এসেছি, আর এখন বাজছে ঘড়িতে 4:52। আজকে আমাদের সাথে একটা প্র্যাঙ্ক হয়ে গেছে। প্র্যাঙ্ক মানে রাস্তায় হঠাৎ করে এক জায়গায় প্রচন্ড বৃষ্টি নেমে গেল, হঠাৎ করে একদম। আমরা চপ করে দাঁড়িয়ে একদম ব্যাগ ঘুরে রেনকোট পরে একাকার। রেনকোট পরেছি কি বৃষ্টি থেমে গেছে। এটা একটা প্র্যাঙ্ক। এখন ঘড়িতে বাজছে 4:52। হ্যাঁ, যে জায়গায় আছি সেটার জায়গাটার নাম হচ্ছে সাল্লাপরি। আর
এখান থেকে নন্দনকানন 81 কিলোমিটার। আমরা মোটামুটি 6:30 নাগাদ নন্দনকানন ঢুকে যাব আশা করা যায় গুগল ম্যাপ অনুযায়ী। তো ব্যাপারটা হচ্ছে আমাদের প্ল্যানটা এটাই, নন্দনকানন ওপেন হয় সকাল 8টাতে। আমাদের প্ল্যান হচ্ছে আমরা একদম এক্সাক্ট 8টায় নন্দনকানন ঢুকে যাব। 12টা থেকে 12:30টার মধ্যে আমরা একদম নন্দনকানন থেকে বেরিয়ে যাব। আর নন্দনকানন ঢোকার আগে আমরা ব্রেকফাস্ট করে নেবো ওইখানেই। ওখানে অনেক হোটেল আছে, বাইরে আছে, খাওয়া দাওয়া করে ভেতরে ঢুকবো। বেরিয়ে এসে আমরা যাব চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা বিচে হোটেল করব। হোটেল করে তারপর তার আগে হয়তো খেয়ে নিতে পারি, ওটা তো সময় সাপেক্ষ ব্যাপার। যেটা প্ল্যান করি সেটা হবেই, সেটার মানে নেই, বাট অসুবিধে নেই, ওটাই ভাবনা চিন্তা করা আছে। তো সূর্য প্রায় উঠবো অবস্থা। এই সময়টা কিন্তু একদম ব্যাপক সময়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বৃষ্টি হব করছে কিন্তু হচ্ছে না। কিছুক্ষণ আগে নেমে গেছিল বৃষ্টি। আমি এখনো রেন গিয়ার কিছু খুলিনি, আমি রেন গিয়ার কমপ্লিট করে নিয়েছি, গোপ্রো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম। বৃষ্টি হচ্ছে না দেখে আমি লাগিয়ে নিলাম আবার। তো এই এখন আমাদের কাছে আর রাস্তা বাকি আছে 79 কিলোমিটার। ভাবলাম বাইক খুব একটা ছোটাবো না, কিন্তু ওরা দুজন জাস্ট এগিয়ে গেল। আমি গোপ্রোটা অ্যাডজাস্ট করতে করতে ওরা একটু এগিয়ে গেল। ইটস ওকে, ওরা খুব বেশি দূর যায়নি। তো আমিও যাচ্ছি। রাস্তা কিন্তু নিঃসন্দেহে খুব সুন্দর, অসাধারণ সুন্দর রাস্তা। সূর্য ওঠার আগের মুহূর্ত, এরিয়াটা কিন্তু হেভি লাগছে, একদম অসাম লাগছে। চলো দেখা হচ্ছে আরেকটু আগে।